আপনারা প্রায়ই খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ধরনের সবজি এরকম আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে কাঙ্ক্ষিত সাইজ সেটি না হয়ে এগুলো হচ্ছে এরকম বাঁকাতেরা হয়ে যাচ্ছে। তো সবজি বা বিভিন্ন ধরনের ফল ফসল এগুলো বাঁকাতেরা হওয়ার মূলত কারণ দুইটি। একটি হচ্ছে পোকার আক্রমণ, আরেকটি হচ্ছে বোরন সারের ঘাটতি। আপনার জমিতে যদি খাবারের ঘাটতি থাকে, অর্থাৎ পুষ্টির অভাব থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ফল এরকম বাঁকাতেরা বা সবজি বাঁকাতেরা হতে পারে। আরেকটা কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে আমার হাতে যেই চিচিঙ্গাটি রয়েছে, আমি এখান থেকে যদি ভেঙে দেখাই, এটার ভিতরে হচ্ছে এই যে পোকার লার্ভা দেখা যাচ্ছে। এটার ভিতরে প্রচুর পরিমাণে লার্ভা রয়েছে। এই যে আপনারা একটু জুম করে দেখেন, এই যে দেখেন পোকাগুলো এটার ভিতরে কিলবিল করছে। তো এই যে এটা মাছি পোকার আক্রমণে কিন্তু এরকম সমস্যা হয়েছে। আর এগুলো হয়েছে হচ্ছে বোরন সারের ঘাটতিতে। তো আপনার চিচিঙ্গা জমি হোক বা আপনার ফসলি জমি হোক, যে কোনো ফসলি জমিতে যদি বোরন সারের ঘাটতি হয়, তাহলে হচ্ছে ফলের সাইজ নষ্ট হয়ে যায়, এগুলো বাঁকা তেরা হয়ে যায়, বিকৃতি হয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনারা যারা সবজি চাষ করেন বা বিভিন্ন ফসল চাষ করেন, বোরন সারটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এটা পরিমাণে কম লাগে, কিন্তু এটা ছাড়া চলে না। তাই আপনারা চিচিঙ্গা বা ঝিঙ্গা, করলা, বিভিন্ন ধরনের সবজির জমিতে হচ্ছে সলুবর বোরন 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিবেন, তাহলে এই সমস্যাটা থাকবে না। আর মাছি পোকা হচ্ছে ব্যাপক পরিমাণে ক্ষতি করে ফসলের। মাছি পোকার জীবনচক্রটা একটু ব্যতিক্রম। তারা হচ্ছে ফসলের মধ্যে এমনভাবে মানে ক্ষতি করে, যত ধরনের লতানো গাছ আছে, লতানো সবজি রয়েছে, প্রত্যেকটা সবজিতে তারা অ্যাটাক করে। এবং মাছি পোকারা হচ্ছে প্রথমে সবজির মধ্যে বসে তারা একটা ছোট্ট ছিদ্র করে এবং এটার ভিতরে ডিম পাড়ে। পরবর্তীতে এই ডিমগুলো লার্ভাতে পরিণত হয় এবং পরবর্তীতে এই লার্ভাগুলো মাটিতে পড়ে। মাটিতে তারা কিছুদিন থাকে এবং এখান থেকে পূর্ণাঙ্গ পোকা হয়। মানে মাটিতে পড়ার পর এরা মথ হয়, মথ থেকে পূর্ণাঙ্গ পোকাতে রূপান্তরিত হয়। তো এই যে একটা তার জীবনচক্র, এটা খুব অল্প দিনেই সম্পন্ন হয় এবং মাছি পোকা ব্যাপক পরিমাণে ফসলের ক্ষতি করে থাকে। আর এই মাছি পোকা দমনের সবচেয়ে কার্যকর এবং ভালো একটা পদ্ধতি হচ্ছে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা বা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা। এটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার ফসলের জমির বিভিন্ন ধরনের এই যে বাঁকা হয়ে যায় বা ফসল সবজিগুলো নষ্ট হয়ে যায়, এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের কষ্টের ফসলকে সুরক্ষিত রাখুন এবং সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে।